মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আগামী ২০ জানুয়ারি শপথ গ্রহণ করবে ডোনাল্ড ট্রাম্প। তবে তার আগেই আগামী ১০ জানুয়ারি ট্রাম্পের ঘুষ মামলার সাজার রায় হতে যাচ্ছে। দেশটির স্থানীয় সময় শুক্রবার নিউ ইয়র্কের বিচারক জন এম মার্চান এক আদেশে ট্রাম্পের এ মামলার সাজার রায়ের তারিখ নির্ধারণ করেন। এই ঘটনাকে মার্কিন ইতিহাসে নজিরবিহীন উল্লেখ করা হয়, কেননা মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার মাত্র ১০ দিন আগে ট্রাম্পকে আদালতে হাজির হতে হচ্ছে। জোয়ান বলেছেন, ৭৮ বছর বয়সী ট্রাম্পকে সশরীরে বা ভার্চুয়ালি আদালতে হাজির হতে পারবেন। তবে জোয়ান ইঙ্গিত দিয়েছেন যে ট্রাম্পকে জেলে যেতে হবে না এবং তার সাজা হবে নিঃশর্ত অব্যাহতি। এর অর্থ হচ্ছে ট্রাম্পের কোনো অর্থদণ্ড বা প্রবেশন হচ্ছে না। এটিকে তিনি যথার্থ সমাধান হিসেবে উল্লেখ করেন। অন্যদিকে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, এ সাজা আরোপের ফলে ট্রাম্পের আপিল করার পথ সুগম হবে। মার্চান তার রায়ে স্বীকার করেন, ট্রাম্প স্পষ্ট করেছেন যে তিনি আপিল করতে চান। এদিকে এক বিবৃতিতে ট্রাম্পের মুখপাত্র স্টিভেন চেয়ং বলেছেন, এ মামলার কোনো শাস্তি হওয়া উচিত নয়। তিনি বলেন, এই বেআইনি মামলাটি কখনো আনা উচিত ছিল না এবং সংবিধান অনতিবিলম্বে এটি খারিজ করার দাবি করে। এর আগে যৌন কেলেঙ্কারি ধামাচাপা দিতে ঘুষ প্রদান ও নথি জালিয়াতি সংক্রান্ত মামলার রায় খারিজের আবেদন করে ট্রাম্পের আইনজীবীরা। তবে সে সময় তা খারিজ করে দিয়েছিলেন জোয়ান মার্চান। অন্যদিকে ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে যৌন সম্পর্কের বিষয়ে মুখ না খুলতে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে $১,৩০,০০০ ঘুষ দেন ট্রাম্প। জালিয়াতির মাধ্যমে তার ব্যবসায়িক নথিতে বিষয়টি গোপন করা হয়। এ সংক্রান্ত মামলায় ট্রাম্পের বিরুদ্ধে ৩৪টি অভিযোগ আনা হয়। গত মে মাসে নিউ ইয়র্কের একটি আদালতের সব অভিযোগে দোষী সাব্যস্ত হন ট্রাম্প। এমনকি এ মামলার তার সাজা ঘোষণার তারিখ গত ২৬ নভেম্বর নির্ধারণ করে আদালত। তবে নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন ট্রাম্প। তখন বিচারপতি মার্চান তার বিরুদ্ধে সাজা ঘোষণার তারিখ অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিয়েছিলেন।